নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, তামিলনাড়ুর রাজনীতিতে এই মুহূর্তে কিন্তু একটা বড় সড় বদলের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ এই দুটো রাজ্যকেই কিন্তু টার্গেট করেছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। কেন বলছি এই মুহূর্তে এরকম কথা, তার কারণ তামিলনাড়ু থেকে যেমন ডিএমকে দল রয়েছে, ঠিক তেমন ভাবেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস রয়েছে এবং পশ্চিমবঙ্গকে তো একদম রীতিমতন পাখির চোখ করে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তামিলনাড়ু এই মুহূর্তে সম্পূর্ণ তাদের কিন্তু পলিটিক্স করার যে বিষয়টা সেটা বদলাতে চলেছে। তার কারণ এই মুহূর্তে একটা বড় সড়ো খবর উঠে আসছে, যেটা থালাপাতি বিজয়। থালাপাতি বিজয় আপনারা জানেন এই মুহূর্তে তামিলনাড়ুতে নতুন তিনি দল খুলেছেন টিভিকে, এবং সেই টিভিকে দলের কাছে ইতিমধ্যেই একটা বড় সড়ো অফার গিয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে। কিন্তু সেই অফারটা যাওয়ার পরবর্তীতে কি ডেভেলপমেন্ট সেখানে হয়েছে এবং কেন এই অফারটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়। আপনারা জানেন যে সম্পূর্ণ মেরুকরণের পলিটিক্স তামিলনাড়ুকে কেন্দ্র করে হয়। হয় ডিএমকে নয় এআইডিএমকে, এই দুটোই হচ্ছে অপশন সেখানকার মানুষের কাছে। এবং সেই মানুষের যে অপশন সেটাকে একটা বিকল্প অপশন হিসেবে তুলে ধরতে সুপারস্টার তিনি থালাপাতি বিজয়, আপনারা জানেন বিভিন্ন সময় দেখেওছেন হয়তো, সেই থালাপাতি বিজয় একটা নতুন দল তৈরি করেন যেটার নাম দেন টিভিকে। এবং সেই থালাপাতি বিজয়ের পার্টি টিভিকে তার রিসেন্টলি একটা ডেভেলপমেন্ট হয়েছে, যেটা রীতিমতন শোনা যাচ্ছিল যে গুঞ্জনটা কংগ্রেস তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং কংগ্রেস তাদের সঙ্গে অ্যালাই হতে চাইছে। এবং আপনারা জানেন যে কংগ্রেস ইতিমধ্যেই কিন্তু ডিএমকে দলের সঙ্গে অ্যালাই হয়ে সেখানে নির্বাচনটা লড়ে। সুতরাং ডিএমকে এর সঙ্গে থালাপাতি বিজয় তারা যাবেন কিনা সেরকম একটা গুঞ্জন চলছিল। কিন্তু সেই মুহূর্তে এই মুহূর্তে বড়সড় একটা খবর যেটা উঠে আসছে, থালাপাতি বিজয়ের কাছে সরাসরি অফার গিয়েছে ডেপুটি চিফ মিনিস্টার এবং তার সঙ্গে 80টা সিটে তারা লড়াই করতে পারবেন তাদের পার্টির পক্ষ থেকে, সেরকম একটা অফার বিজেপির পক্ষ থেকে গিয়েছে। এবং বিজেপি এই মুহূর্তে ঢালাও টাকা খরচা করবে তামিলনাড়ুকে জেতবার জন্য। এবং তামিলনাড়ু বহুদিন ধরে এম কে স্ট্যালিনকে দেখছেন এবং এম কে স্ট্যালিনের এই মুহূর্তে বিকল্প চেহারা হিসাবে এআইডিএমকে দলের মধ্যে কিন্তু তেমন কোনো মুখ নেই। যতদিন জয়ললিতা ছিলেন ততদিন পর্যন্ত এআইডিএমকে এর মুখ ছিল, কিন্তু এই মুহূর্তে এম কে স্ট্যালিনকে রিপ্লেস করা যেতে পারে এমন কোনো মুখ নেই। এবং সেই মুখটাই ভারতীয় জনতা পার্টি কিন্তু এই মুহূর্তে থালাপাতি বিজয়কে করতে চাইছে। এবং এটা একদম পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি যদি 80টা সিট প্রমিস করে থাকে টিভিকে পার্টিকে, তার মানে একটাই যে তারা এআইডিএমকে এর সঙ্গে সম্পূর্ণ যে তাদের জোট রয়েছে সেটাকে ছিন্ন করার মতন একটা ভাবনা চিন্তা করে ফেলেছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে থালাপাতি বিজয় তার বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার কোন কোন সম্ভাবনাগুলো রয়েছে। কেন বলছি সম্ভাবনা, তার কারণটা হচ্ছে যে থালাপাতি বিজয় ইতিমধ্যেই তার পার্টি 2024 সাল থেকে তিনি রেজিস্ট্রেশন করেছেন এবং তারপর থেকে আমরা দেখতে পেয়েছি পর পর তামিলনাড়ুতে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম তিনি করেন। তো এই থালাপাতি বিজয়ের যে লড়াইটা এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, মানুষের মাঝখানে যাওয়ার যে লড়াইটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা দেখছি যে তিনি একটা বিজেপি বিরোধী মুভমেন্ট তৈরি করেছেন বিভিন্ন সময়ে। তিনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যখন বিজেপি সরকার আনলো তখন তার বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি এসআইআর এর বিরুদ্ধে যখন বিভিন্ন পার্টি সুপ্রিম কোর্টে বিভিন্ন আমরা দেখতে পেয়েছি পিটিশন দিচ্ছে বিভিন্ন পার্টির পক্ষ থেকে, তখন থালাপাতি বিজয় তিনি পিটিশন করেছেন তার পার্টির পক্ষ থেকে। এবং বিভিন্ন লড়াই, এবং এই লড়াইয়ের মধ্যে অন্যতম একটা লড়াই হচ্ছে বিজেপি কিভাবে তাকে হ্যাকেল করছে, বিভিন্ন সময় প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে দাঁড় করাচ্ছে। আপনাদের জানাই এই থালাপাতি বিজয়ের কয়েকদিন আগে, কয়েক মাস আগে একটা র্যালি হয় এবং সেখানে কিছু মানুষ পদপিষ্ট হয়ে মারাও যান। এবং সেই র্যালিটা কেন এই পদপিষ্ট ঘটনাটা ঘটলো, তিনি কিভাবে ম্যানেজমেন্ট করেছিলেন, সেই জন্য তাকে বারংবার দিল্লিতে ডেকে আনা হয় এবং দিল্লিতে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা তাকে বসিয়ে রেখে জেরা করা হয়। এবং সেখান থেকে সম্পূর্ণভাবে থালাপাতি বিজয় কিন্তু বিজেপির বিরোধিতা এবং সম্পূর্ণভাবে বিজেপি বিরোধী বক্তব্য রাখেন। এবং তিনি বলেন যে বিজেপির মতন একটা শক্তি তাকে আটকানোর জন্য এবং ডিএমকে যেটা সরকার চলছে সেই ডিএমকে কে আটকানোর জন্য এই মুহূর্তে টিভিকে কে আনা দরকার। তো টিভিকে যদি এই মুহূর্তে বিজেপির সঙ্গে সত্যি শেষ পর্যন্ত জোট করে, তাহলে অন্তত একটা বিষয় স্পষ্ট যে টিভিকে তাদের যে পরবর্তী কেরিয়ারটা সেটা কিন্তু খুব একটা আর উন্নত মানের হবে না। তার কারণ আপনাদেরকে জানাই
যে যে কোনো রাজ্যে যখন নতুন কোনো পার্টি আত্মপ্রকাশ করে, তারা যদি নিজেরা নিজেদের ক্ষমতায় নাই লড়বার মতন ক্ষমতা রাখে, অর্থাৎ যেটা আমরা দেখতে পেলাম বিহারের ক্ষেত্রে প্রশান্ত কিশোর করেছিলেন, তিনি শূন্য পেয়েছেন কিন্তু নিজেদের ক্ষমতায় নিজেরা কিন্তু লড়াইটা করেছেন। সেই জায়গাটা কিন্তু 5টা বছর পর যখন 2030-এ লড়াই হবে, অবশ্যই নিশ্চিতভাবে এটা পলিটিক্সের ছাত্র হিসেবে আমরা বলতে পারি যে প্রশান্ত কিশোর কিছু না কিছু আসন পাবেন, যদি এই লড়াইটা তিনি 5 বছর করে যেতে পারেন একদম নিজের পার্টিকে নিয়ে। ঠিক সেই রকম ভাবে টিভি কে কি প্রথমেই একটা পার্টি খুলে বিজেপির হাত ধরবে? এবং আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে কেন ধরতে পারে, হাত ধরার প্রেক্ষিতটাও কেন উঠে আসছে, সম্ভাবনাও কেন উঠে আসছে, সেটাও আপনাদেরকে জানাই। তার কারণটা হচ্ছে যে বিজেপি এখন যে চেষ্টাটা করতে চাইছে তামিলনাড়ুর ক্ষেত্রে, সেই চেষ্টাটা আর কিছুই নয়, তারা সম্পূর্ণভাবে সরকারটাকে ফেলে নিজেদের ক্ষমতায় আনতে চাইছে এবং দক্ষিণ ভারতের একটা রাজ্যকে তারা দখল করতে চাইছে। সেটা হয়নি এখনো পর্যন্ত কেরালা, সেটা হয়নি এখনো পর্যন্ত তামিলনাড়ু। এই দক্ষিণ ভারতের এই দুটো রাজ্য বিজেপি দাঁতই ফোটাতে পারেনি এখনো পর্যন্ত। এই জন্য এই মুহূর্তে থালাপাতি বিজয়ের মুখটাকে যদি ব্যবহার করে বিজেপি সম্পূর্ণ ক্ষমতায় আসতে পারে, তারা সেকেন্ড পার্টি হিসেবে থাকবে। কিন্তু থালাপাতি বিজয়ের পার্টিটাকে সামনে রেখেও যদি সম্পূর্ণভাবে ক্ষমতায় আসতে পারে, তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে যে জনোচ্ছ্বাস, একদম থালাপাতি বিজয় যেখানেই যাচ্ছেন জনোচ্ছ্বাস, জনপ্লাবন আমরা দেখতে পাচ্ছি। মূলত একদম যারা সম্পূর্ণভাবে ডিএমকে দল এবং এআইডিএমকে দল, এই দুটোকে দেখে দেখে একদম রীতিমতন বিরক্ত হয়ে গিয়েছে, তাদের কাছে একটা অপশন, তৃতীয় অপশন হিসেবে উঠে আসছেন থালাপাতি বিজয়, এবং সেই পার্টিটাকে মুখ হিসেবে রেখে, ঠিক যেমন ভাবে বিহারের ক্ষেত্রে তিনি ঘটনাটা ঘটিয়েছেন, সেই রকম ভাবে অমিত শাহ কিন্তু এই মুহূর্তে চাইছেন। এবং থালাপাতি বিজয়ের সেই সুযোগটা কেন গ্রহণ করতে পারেন, তার কারণটা হচ্ছে যে টাকা, অফুরন্ত টাকার দরকার। সম্পূর্ণ সিট, সম্পূর্ণ রাজ্য জুড়ে 100টার বেশি কেন্দ্রে যদি প্রার্থী দিতে হয়, তাহলে প্রত্যেকটা প্রার্থী পিছু এই মুহূর্তে এক একটা কেন্দ্রে প্রার্থী পিছু বিধানসভা ভোটের ক্ষেত্রে গড়ে হিসাব করা হয় 5 কোটি টাকা পর্যন্ত খরচা হয়। এবং এই টাকার যোগান দেবে কে? এই টাকার যোগান কিন্তু একমাত্র নতুন পার্টিকে দিতে পারে কোনো না কোনো ইনভেস্টর, এবং ইনভেস্টর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তো সেই জায়গা থেকে তাদের সামনে একটা বড় সড়ো প্রেক্ষিত তৈরি হয়েছে যে তারা বিজেপির হাত ধরবে কিনা। আপনাদের সামনে রাখলাম পুরোটা। এই মুহূর্তে বড় সড়ো একটা পরিবর্তন হতে পারে যদি থালাপাতি বিজয় আদপেই বিজেপির মতন একটা শক্তি তাদের হাত ধরে এবং এআইডিএমকে তাদের হাত ছেড়ে দেয় এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, তাহলে এআইডিএমকে যেমন সম্পূর্ণ কোণঠাসা হয়ে যাবে, তাদের কোনো মুখ বেঁচে থাকবে না, ঠিক তেমন ভাবে এই মুহূর্তে ডিএমকে দল, তাদের কাছেও কিন্তু একটা বড় সড়ো চ্যালেঞ্জ হবে। কারণ থালাপাতি বিজয় তিনি ভোটে লড়বেন, তিনি একা যদি ভোটে লড়েন, টিভি কে পার্টি নিয়ে যদি লড়ে, সেটাকে খুব একটা দমন করতে তাদের বেগ পেতে হবে না। কিন্তু সম্পূর্ণ বিজেপির মেশিনারি গুলো যদি তারা কাজে লাগিয়ে দেন বিজেপির পক্ষ থেকে এবং টিভি কে পার্টির পক্ষ থেকে থালাপাতি বিজয়ের মুখ হিসেবে থাকেন, তাহলে কিন্তু ডিএমকে কে একটু বেগ পেতে হবে। এবং পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু, তাদের প্রতি যে বিশেষ একটা আচরণ করছে ভারতীয় জনতা পার্টি, তারা যে ক্ষমতায় আসতে চাইছে যেন তেন প্রকারে, সেটা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরিয়ে দিতে পারে, তাহলে তারা সম্পূর্ণ ক্ষমতায় আসবে, যেহেতু তারা সেকেন্ড পজিশন রয়েছে। আর তামিলনাড়ুর ক্ষেত্রে তাদের প্ল্যানটা হচ্ছে তারা হয়তো সেকেন্ড পজিশনে থাকবে, সরকারও সেকেন্ড পজিশনে থাকবে, কিন্তু তারা অন্তত সরকারটা তো গঠন করতে পারবে, অন্তত থালাপাতি বিজয় যদি তাদের হাতটা ধরেন। তারা ইতিমধ্যেই বুঝে গিয়েছে যে এআইডিএমকে কে ধরে খুব একটা লাভ হবে না তামিলনাড়ুর মাটিতে, এবং সেই জায়গা থেকেই যদি এমকে স্ট্যালিন, এত হেভি একটা নেতা, হেভি ওয়েটের নেতা, তাকে টক্কর দিতে হয়, তাহলে থালাপাতি বিজয় তার যে জনপ্লাবন, তার যে জনোচ্ছ্বাস একদম রীতিমতন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, সেটাকে ভোটের বাক্সে যদি কনভার্ট করাতে পারেন ভারতীয় জনতা পার্টি, সেই চেষ্টাটাই কিন্তু এই মুহূর্তে তারা করছে। আমরা জানি না পরবর্তীতে কোন পর্যায়ে গিয়ে এই জোটের সম্ভাবনা দাঁড়াবে। শেষ পর্যন্ত রাজনীতিতে যা কিছু হতে পারে। ভোট ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই তামিলনাড়ুতে। আমরা জানি যে 23শে এপ্রিল একই দিনে ভোট হবে এবং 4ঠা মে তামিলনাড়ুর রেজাল্ট বেরোবে। ঠিক তার আগের মুহূর্তে এই মুহূর্তে যে জল্পনা উস্কে উঠেছে তামিলনাড়ুকে কেন্দ্র করে, সেটা অবশ্যই কি তারা বড় সড় চর্চার বিষয়। কারণ ভারতীয় জনতা পার্টি দক্ষিণ ভারতে একটা রাজ্যে
দখল করার জন্য উঠে পড়ে লেগেছে এই মুহূর্তে। আপনাদের অন্য একটা ভিডিওতে বলবো যে কেরালার এই মুহূর্তে কি অবস্থা। কেরালাতেও কিন্তু বড় সড়ো একটা থাবা বসানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, মূলত তিরুবনন্তপুরমে। সেটা অন্য আরেকটা ভিডিওতে আমরা অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করবো। কিন্তু এই মুহূর্তে থালাপাতি বিজয়ের হাত ধরে তামিলনাড়ু থেকে শেষ পর্যন্ত বিজেপি অ্যালায়েড একটা জোট করে তারা লড়াইটা করতে পারবে, নাকি শেষ পর্যন্ত সেই এআইডিএমকে এবং ডিএমকে এই দুটো শক্তির মধ্যেই লড়াইটা হবে? আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।